এখন শীতকাল, আমাদের বাগেরহাট জেলায় আছে প্রত্যেকটা ঘেরের মাছ ধরা হয় এবং আমি একটু পানি অপসারণ করতেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু এইচআর ডেইলি ব্লগ। বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিওগুলো দেখতেছেন এটা হচ্ছে যে মূলত আমি এখন শীতকাল, আমাদের বাগেরহাট জেলায় আছে প্রত্যেকটা ঘেরের মাছ ধরা হয় এবং আমি একটু পানি অপসারণ করতেছি। আপনি দেখছেন যে ভিডিওর ভিতরে দেখছেন যে দুইটা মেশিন দিয়ে, প্রথম আমি একটা মেশিন লাগাইছিলাম। তা ঘেরের যে পরিমাণ পানি, আমার এই ঘেরটা আছে আপনার 21 কাঠা, মানে 1 বিঘা 1 কাঠা। তো এই ঘেরে আর কি প্রচুর পরিমাণ পানি, তো একটা মেশিন দিয়ে মোটামুটি এটা ঘের হেসা সম্ভব না। সম্ভব বলতে সম্ভব, কিন্তু আপনার দেখা গেছে 4-5 দিন লাগবে। তো দীর্ঘ, এখন হচ্ছে যে আপনার এখন যে আমার কথাটা শুনতেছেন, দীর্ঘ প্রায় আপনার 24 প্রায় 27-28 ঘন্টা পরে আমি হচ্ছে যে এই কথাটা বলতেছি। দীর্ঘ 27-28 ঘন্টা হেসার পরে আমি বর্তমানে এই পর্যায়ে আসছি। এখন পর্যন্ত যে মাছ আছে, তো আমি কিছুক্ষণ পরে আর কি মেশিনটা বন্ধ করে দেবো। কেননা যদি আমি মেশিনটা বন্ধ না করি, তাহলে এই যে দেখা যাচ্ছে রাত 3টা-4টার সময় যখন গেটটা শুকিয়ে যাবে, তখন আমার মাছগুলো মারা যাবে। তো আমি এর জন্য হচ্ছে এখন এটা মেশিনটা বন্ধ করে দিব এবার। এবং কালকে সকালে হচ্ছে যে আমি মাছ ধরবো। এর জন্য হচ্ছে কালকে সকাল 4টার সময়, ভোর 4টায় আমি মেশিনটা স্টার্ট করবো, যেহেতু আমার সকালবেলা বাজার ধরতে হবে, আড়তে যেতে হবে মাছ নিয়ে। আর এখন হচ্ছে যে আমার হাতে দেখতে পাচ্ছেন যে খাবার, মূলত আমরা সাদা মাছের জন্য এই খাবারটা দিয়ে থাকি। আর চিংড়ি মাছ এর জন্য এই খাবারটা, আর এটাও চিংড়ি মাছের দেওয়া যায়। এটা হচ্ছে যে আপনার নারিশের ব্রয়লার খাবার বলে। এটা অনেক পুষ্টিমান, মানে অনেক পুষ্টি সমৃদ্ধ এই খাবারটার ভিতরে। তো এখন আমি আর কি খাবারগুলো ঘিরে ভিতরে দিয়ে দেবো। যদি এখন এইখানে মিনিমাম আপনার 2 কেজি খাবার আছে, এখন যদি আমি 2 কেজি খাবার যে মাছে খাই, তাহলে আমার 2 কেজি মাছ বৃদ্ধি পাবে। আর 2 কেজি মাছের বাজার মূল্য আপনার আনুমানিক 12-12-24, প্রায় 2500 টাকা সামথিং। তো বন্ধুরা, এই এতটুকু খাবারের পরিমাণে যদি আমি 2500 টাকা বেশি হয়, তাহলে আমার লস নেই। আসেন বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাই। আমি রাত্রে এখন ঘেরে মাছে খাবার দেবো। আর বিশেষ করে চিংড়ি মাছ, আমার হচ্ছে যে মেইন টার্গেট হচ্ছে চিংড়ি মাছ ধরার। চিংড়ি মাছ হচ্ছে যে নিশাচর প্রাণী বা নৈশভোজী প্রাণী, রাত্রটা খাবার খায়। এর জন্য আমি রাত্রে আর কি খাবারটা দেবো। বিসমিল্লাহ। ক্যামেরাম্যান আসুন। আর মাছ ধরার যদি ভিডিও আপনারা দেখতে চান, তাহলে আপনার এই ভিডিওটা আপলোড হওয়ার 2 দিন পরে আমার মাছ ধরার ভিডিওটা আপলোড হবে। আপনারা যদি মাছ ধরার ভিডিও দেখতে চান, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি পেজ থেকে হয়ে থাকেন, তাহলে আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে দেবেন। আসুন বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাই শেষে আপনার। আমি একটু দূর থেকে ভিডিও করতেছি, যেহেতু আপনার পানি হেসা মেশিনে প্রচুর পরিমাণ নয়েজ আসে। এর জন্য আমি আর কি এই পাশটায় আর কি এসে আমি ভিডিও করতেছি। দুটো মেশিন লাগাইছি, আপনাদের বলছি না। একটা হচ্ছে যে এটা হচ্ছে আমার, আর এটা হচ্ছে যে আপনার কাস্টমার মেশিন। মূলত ভাই, গ্রামে থাকার অনেক সুযোগ সুবিধা কি, আপনি গ্রামের মানুষের ভিতরে কিছু আন্তরিকতা দেখতে পাবেন। তবে গ্রামে আপনার বসবাস করার উপকৃত, মানে উপকারও আছে, আপনার ক্ষতিও আছে। বিশেষ করে গ্রামের মানুষজন একটু সমালোচনা বেশি করে, নিজের ঘরের খাইয়া আপনার পরের চরকায় তেল বেশি দেয়, হ্যাঁ, আমরা যেটা বলি। তো ভাই, পরের সমালোচনা না করে নিজের কাজে মনোযোগ দেন, ইনশাল্লাহ আপনার উন্নতি হবে। আর মূলত আপনারা এখন যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটা আমার শুট করতে মোটামুটি আপনার 25-26 ঘন্টা সময় লাগছে, যেহেতু প্রত্যেকটা ক্লিপ, প্রত্যেকটা আপনার পার্ট পার্ট করে নেওয়া লাগছে। আর যেহেতু আমার সেই ধরনের প্রফেশনাল ক্যামেরাম্যান নাই, আর আমি যদিও একজন আপনার প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর না, তবে ভাই চেষ্টা করতেছি কিছু একটা করার।
বন্ধুরা, আপনারা যদি মাছ ধরার ভিডিও দেখতে চান, কালকে আমি সকালে মাছ ধরবো। আর এই ভিডিওটা হচ্ছে যে 2 দিন পরে আপলোড করা হবে। আপনারা যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে সাবস্ক্রাইব করে যাবেন। আর যদি পেজ থেকে হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে যাবেন এবং লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ। আপনার সাথে কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই বন্ধু সকলে ভালো থাকুন। আল্লাহ হাফিজ।